শ্রী রামকৃষ্ণ সমীপে 1881 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণদেবকে প্রথম দর্শন করেন। শিমুলিয়া পল্লীতে নরেন্দ্রনাথের বাটির নিকটেই শ্রী রামকৃষ্ণদেবের ভক্ত শ্রী সুরেন্দ্রনাথ মিত্র বাস করিতেন। সেখানে শ্রী রামকৃষ্ণদেবের আগমন উপলক্ষে গান গাহিবার জন্যে সুকণ্ঠ সুগায়ক নরেন্দ্রনাথ আহুত হইয়াছিলেন। তাহার বয়স তখন 18 বৎসর। এফএ পরীক্ষা দিবার জন্যে তিনি প্রস্তুত হইতেছিলেন। এই প্রথম দর্শনেই শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন এবং একদিন দক্ষিণেশ্বরে যাইবার জন্যে তাহাকে সবিশেষ অনুরোধ করেন। নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণের নাম ইতিপূর্বেই শুনিয়াছিলেন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কলেজের অধ্যক্ষ হেস্টি সাহেব একদিন ইংরেজি ক্লাসে পড়াইতে আসিয়া প্রসঙ্গক্রমে শ্রী রামকৃষ্ণদেবের নাম উল্লেখ করিয়াছিলেন। ইংরেজি কবি ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির মনোরম দৃশ্য দেখিয়া মাঝে মাঝে এতদূর তন্ময় হইয়া যাইতেন যে তাহার বাহ্য সংজ্ঞা লোপ পাইত, সমাধি হইত। এই সমাধি কি তাহা বুঝাইতে যাইয়া হেস্টি সাহেব ছাত্রদের বলেন, চিত্তের পবিত্রতা ও বিষয় বিশেষে একাগ্রতা হইতে এই সমাধি হইয়া থাকে। একমাত্র দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসদেবের আজকাল এইরূপ অবস্থা হইতে দেখিয়াছি। শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে প্রথম দর্শনের কয়েক সপ্তাহ পরই আরও একটি ঘটনা ঘটিল। এফএ পরীক্ষা হইয়া গেলে বিশ্বনাথ পুত্রের বিবাহ দিবার জন্য পাত্রী স্ত্রী করিলেন। কথাবার্তা প্রায় পাকা হইয়া উঠিল, কিন্তু নরেন্দ্রনাথ প্রবল আপত্তি জানাইলেন বলিয়া ইহা আর ঘটিয়া উঠিল না। তাহার জনৈক আত্মীয় রামচন্দ্র দত্ত শ্রী রামকৃষ্ণের নিকট পূর্ব হইতে যাতায়াত করিতেন। তিনি আলাপ করিয়া যখন বুঝিলেন যে ধর্মলাভের জন্যই নরেন্দ্রনাথ বিবাহ করিতে চাহিতেছেন না, তখন তাহাকে বলিলেন, যদি ধর্মলাভ করিতেই তোমার যথার্থ বাসনা হইয়া থাকে, তাহা হইলে ব্রহ্মসমাজ প্রভৃতি স্থল না ঘুরিয়া দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট চলো। প্রতিবেশী সুরেন্দ্রনাথ এই সময় একদিন দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে আমন্ত্রণ জানাইলে কয়েকজন বন্ধুকে সঙ্গে লইয়া তাহার সহিত নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে গিয়া উপস্থিত হইলেন। নরেন্দ্রনাথকে আসিতে দেখিয়া শ্রীরামকৃষ্ণদেব আনন্দে উদ্বেলিত হইয়া উঠিলেন। অসীম স্নেহ ঢালিয়া আদর করিয়া খাওয়াইয়া কত কি কথা বলিয়াও তিনি যেন তৃপ্ত হইতে পারিতেছিলেন না। ইহার কারণ ছিল, উপযুক্ত শিষ্যকে দেখিয়া গুরুর হৃদয়ে এই আনন্দ জাগা স্বাভাবিক। নরেন্দ্রনাথকে দেখিয়াই তিনি বুঝিয়াছিলেন যে আধ্যাত্মিক জগতের উচ্চ সত্যগুলি ধারণা করিবার মতো যোগ্যতা তাহার রহিয়াছে। তিনি বলিয়াছিলেন, পশ্চিমের দরজা দিয়া নরেন্দ্র প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিল। দেখিলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নেই, মাথার চুল ও বেশভূষার কোনো পরিপাট্য নেই, সবই যেন তার আলগা, এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটা কে যেন ভিতরের দিকে সর্বদা টানিয়া রাখিয়াছে। দেখিয়া মনে হইল বিষয়ী লোকের আবাস কলকাতায় এত বড় সত্যগুণী আধার থাকা সম্ভব। গান গাহিতে বলিলাম, তাহাতে ব্রহ্ম সমাজের মন চলো নিজ নিকেতনে গানটি ধরিল ও 16 আনা প্রাণ মন ঢালিয়া ধ্যানস্থ হইয়া যেন উহা গাহিতে লাগিল। আরও একটি কারণ ছিল, পবিত্রতা ও বিশ্বাসের মূর্ত প্রতীক শ্রী রামকৃষ্ণদেব দীর্ঘ সাধনার পর ভগবান লাভ করিয়াছিলেন। শুধু তাহাই নহে, পৃথিবীর বড় বড় ধর্মমতগুলিতে
ভগবান লাভের জন্য যেসব পথের নির্দেশ আছে, তাহার সবগুলি দিয়া চলিয়া সেই সব পথে যেভাবে ভগবানকে দেখা যায় বলিয়া বর্ণনা দেওয়া আছে, সেই ভাবেই তাহাকে প্রত্যক্ষ করিয়াছিলেন। আর দেখিয়াছিলেন যে নানা ধর্মে নানাভাবে বর্ণিত হলেও ভগবান বা বিশ্বের চরম সত্তা একটি, এবং তিনি আমাদের সমস্ত জ্ঞান, শক্তি ও আনন্দের মূল উৎস। আন্তরিক হইয়া যে যেভাবে তাহাকে ডাকে, সে সেভাবেই তাহাকে দেখিতে পায়।